এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, সবসময় আল্লাহ তাআলার প্রশংসা আদায় করতে হবে কিনা বলেন? সুখে দুঃখে শান্তিতে সব মুহূর্তে আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য সবসময় সুখে দুঃখে আলহামদুলিল্লাহ বলবেন। কি বলবেন? আলহামদুলিল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ, এটার মধ্যে অনেকে হয়তো এই বিষয়টা জানেন না, আজকে হয়তো নতুন শুনবেন অথবা অনেকেই শুনেছেন। আলহামদুলিল্লাহর তাৎপর্যটা আসলে কি? খুব মনোযোগ দিয়ে শুনেন। এই আলহামদুলিল্লাহ শব্দটাকে আল্লাহ তাআলা কত ভালোবাসেন, কত পছন্দ করেন। দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলতেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, অপর এক বর্ণনায় এসেছে আল্লাহু আকবার। এগুলোকে আমরা জানি, এগুলো কি আমরা জানি, কিন্তু আলহামদুলিল্লাহর ভাবার্থটা কি এটা জানি না। আলহামদুলিল্লাহ শব্দটার ভাবার্থ কি এটা জানি না। কে বলতেছে? হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আলহামদুলিল্লাহ শব্দটাকে আল্লাহ তাআলা নিজের জন্য পছন্দ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দটাকে কি করেছেন? আল্লাহ তাআলা নিজের জন্য কি করেছেন? চয়েস করেছেন, পছন্দ করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, অপর এক বর্ণনায় এসেছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশক বাক্য। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ, যখন কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে, তখন আল্লাহ তাআলা এর উত্তর দেয়, আমার বান্দা আমার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই আলহামদুলিল্লাহ শব্দটা অনেক উত্তম না? তা আলহামদুলিল্লাহ শব্দটা অনেকেই করবেন। আবার দেখা যায় যে আলহামদুলিল্লাহ শব্দটা বললে অনেকের গায়ে চুলকানি ধরে যায়। কি বলেন? চুলকানি ধরে কিনা হয়তো আপনারা জানেন না। অনেকের গায়ে কি ধরে যায়? চুলকানি ধরে যায়। কিছু ভাষাবিদ আছে, আহামরি বাংলা ভাষা, কিছু ভাষাবিদ আছে, কারণ আমরা তো বাঙালি জাতি। কি বলেন? বাংলা ভাষায় সব কিছু বলি না, সব কিছু তো বাংলা ভাষায় বলে থাকি। তো নাস্তিকদের, ইসলাম বিরোধী মানুষদের, যারা আল্লাহ তাআলাকে পছন্দ করে না, আল্লাহ তাআলাকে স্বীকার করে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহাব্বত করে না, স্বীকার করে না, এই সমস্ত কিছু নাস্তিক আছে, নাস্তিক মার্কা মুসলমান আছে। যদিও ভিতরে নাস্তিক কিন্তু বাহিরে মানে কম কম বোঝা যায়। তে কোনো এক নাস্তিক মার্কা মুসলমান বলতেছে যে আমরা হলাম বাঙালি। তো আমি তোমাদেরকে জিজ্ঞেস করলাম যে তুমি কেমন আছো? তুমি বলো যে আমি ভালো আছি। কি বলো? তুমি বলো যে আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ কেন বলবা? নাউজুবিল্লাহ বলতেন না? আলহামদুলিল্লাহ কেন বলবা? তুমি বলো যে আমি ভালো আছি। দেখেন এই নাস্তিক কি বলে। তারপরে আমি তোমাকে জিজ্ঞেস করলাম তুমি খাইছ? তুমি বলতেছ না খাই নাই, ইনশাল্লাহ খাবো। আরে এটা কেন বলো? ইনশাল্লাহ কেন বলো? বলো যে একটু পরে খাবো। তো এদের গায়ে কি চুলকানি আছে না নাই বলেন? তো এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, এরা চায়, এরা বলতেছে যে আমরা বাঙালি যেহেতু তাহলে বাংলা ভাষায় সব বলতে হবে। আরে তাহলে দেখা যায় যে বাংলাদেশের অধিকাংশ অনেক অনুষ্ঠানগুলো আছে যেগুলো আমাদের জাতীয় পর্যায়ের আমরা করি, বাংলাদেশের ছুটি কাটাই, ঠিক আছে? এই সমস্ত অনুষ্ঠানগুলো ইংরেজি মাসেই কি তারিখটা কি করা হয়? নির্ধারণ করা হয়, হয় কিনা বলেন? আমরা ইংরেজি ভাষার উপরে আমরা গুরুত্ব দেই কিনা বলেন? দেই না? ইংরেজি ভাষার উপর, ইংরেজি ভাষা শেখার জন্য গুরুত্ব দেই না? তাহলে ইংরেজি শিখতে পারি, সব কিছু শিখতে পারি, তাহলে আরবিটার মধ্যে এত চুলকানি কেন ভাই? কি বলেন? বুঝতে হবে যে তোমার মধ্যে ইসলাম সম্পর্কে জ্ঞান, আকল, বুদ্ধি কোনো কিছুই তোমার মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? এবং কি তুমি মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, বাট ইসলামকে ভালোবাসতে শেখো নাই, ইসলামের প্রতি দরদ তোমার নাই।
আরবি যে ভাষাটা কবরের ভাষা হবে, আল্লাহ তাআলার ভাষা, হ্যাঁ, কবরের মধ্যে আমাদের আরবিতে সওয়াল জবাব করা হবে, সেই ভাষার প্রতি এজন্যই তোমার চুলকানি, যেহেতু তুমি নাস্তিক। কথা বলেন ঠিক কিনা? আমার